আজকে আমি তৈরি করছিলাম সুইট কর্নের একটা নতুন রেসিপি। আর কর্ন কিন্তু দু ধরনের হয়, একটা সুইট কর্ন আর বেবি কর্ন। আমি এখানে নিয়েছিলাম সুইট কর্ন। সুইট কর্নগুলোকে আমি ফার্স্টেই 4-5 মিনিট মতো জলে সেদ্ধ করে নেব। অনেক কর্ন আগে সেদ্ধ হয়ে যায়, অনেক কর্ন সেদ্ধ হতে কিন্তু দেরি হয়। সেই অনুযায়ী আমি এখানে 4-5 মিনিট মতো ফুটিয়েছিলাম। তোমরা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিও, একটু দেখে ফোটাতে হয়। তারপরেই আমরা জলটা ভালো করে ঝরিয়ে নিলাম, নিয়ে তারপরেই তাতে মাখিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই সবাই দেখে তারপরেই নুন দেবে। আর সুইট কর্ন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এতে একটু ঝালটা লাগবেই। সন্ধ্যের স্ন্যাক্সে এটা কিন্তু তোমরা খেতেই পারো, দারুণ লাগবে। একটুখানি লঙ্কা কুচি দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু পেঁয়াজ কলি। সব সবজিগুলোকে আমরা চিলি চিকেনে যেরকম সবজি দিই সেই অনুযায়ী কেটে নেব। নিয়ে তারপরে কড়াই তেল গরম হতে দেব। দেওয়ার পরেই আমরা যে সুইট কর্নের মধ্যে কর্নফ্লাওয়ার, নুন আর কাঁচা লঙ্কা মাখিয়ে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে ভাজাটা, এই ভাজাটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে স্ন্যাক্সে যেহেতু, তাই জন্য এর সাথে আমি একটুখানি মশলা অ্যাড করব, সবজি অ্যাড করব। সবজি অ্যাড করলে এটা একটু বেশি হেলদি হয়। কর্ন কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি, জিমে যারা যাই তারা খেয়ে থাকি, তাই তাদের জন্য এটা একটা হেলদি রেসিপি। তারপরেই আমি সেই কড়াতে একটুখানি তেল, একটু লঙ্কা কুচি, একটু রসুন কুচি দিয়ে তার উপরে সমস্ত সবজিগুলো যেগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটুখানি নুন দিয়ে দেবো যাতে সবজি থেকে তাড়াতাড়ি জলটা ছেড়ে দেয় এবং সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরেই একটুখানি সয়া সস, একটুখানি টমেটো সস দিয়ে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। গোলমরিচের পরিমাণটা কিন্তু সবাই বুঝে শুনে দিও, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী গোলমরিচের পরিমাণটা দিও। আর এই রান্নাটা কিন্তু খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এই ভাজা কর্নগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েই কিন্তু একদম রেডি আমাদের সুইট কর্ন রেসিপি। এই চিলি সুইট কর্ন রেসিপি খুব ইজি আর খুব হেলদি একটা খাবার। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। এর উপরে আমি একটুখানি ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।